এই গরমে ঘরে থাকতে একদমই ভালো লাগছে না। ঘুরতে কার না ভালো লাগে, তাই হুটহাট করেই আমরা প্ল্যান করে ফেলি যে কোথায় যাব। তো প্ল্যানটি ছিল আমার বোনের যে চল আমরা গরমে তো ভালো লাগছে না, আমরা তামান্না পার্কে যেয়ে সুইমিং করে আসি। তো যেই কথা সেই কাজ, আমরা তাই করব। এই তীব্র গরমের মধ্যে মানুষ ঘুরতে যায়, এত গরম এত জ্যাম ছিল যা বলার বাহিরে। তো দেখতে দেখতে আমরা গার্ডেনও চলে আসছি। ভাইয়া আপু প্রিন্স সবাই সামনে, আমরা পিছে ছিলাম। তো ইনানে হেঁটে হেঁটে গরমের মধ্যে যাচ্ছে। আমি ইনানের ক্যাপটা আনতে ভুলে গেছি, তার মাম্মির কোলে যাবে। সে তার মাম্মিকে এত ভালোবাসে, সে মাম্মির কোলে যাবে, মাম্মির কোলেই উঠবে। আমরা সবাই পিকচার তুলবো, কতগুলো পিকচার তুলে ও সেখান থেকে হাঁটতে হাঁটতে সবাই মিলে মজা করতে করতে আমরা শর্টকাটে তামান্নার ওখানে বের হয়ে যাব। এখানে আমার ছেলেও খুব মজা করেছে, তার ভাইয়ের সাথে কি গল্প কি আড্ডা দিয়েছে যা বলার বাহিরে। আমরা সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি, তো একটু ঠান্ডা পানি খেয়ে নিলাম। সবাই গলা শুকিয়ে গিয়েছে, এত রোদ ছিল বাহিরে। তো এখানে আমিও একটু ঢং করে নিলাম। ঢং করা শেষ হলে এখানে আমার বাচ্চা পিছনে হাত দিয়ে বলতে চকলেট খেয়ে হাত মাখিয়ে ফেলছে, পরে আমি ক্লিন করে দিয়েছি। তো হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত টায়ার্ড হয়ে গেছে, পা ব্যথা ঠোসা পড়ে গিয়েছে, নতুন জুতা পরেছি। আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। তার ভাই আর সে কি যে ঢং, মানে আমার ছেলেও একটু ঢং করে নিল, চশমা পরে নিল। তার বাবার কাছে যে বলতেছে বাবা আমাকে চশমা পরিয়ে দিয়ে, তো তার বাবাটা একটু সুন্দর করে চশমাটা পরিয়ে দিল না বাচ্চাটা, মাশাল্লাহ। তো সবাই এই যে হাঁটতেছি, তারপর দেখি আমাদের গন্তব্য শেষই হচ্ছে না, গন্তব্যে পৌঁছাতেই পারতেছি না। খালি পায়ে হাঁটতে খুব ভালো লাগছিল আমার বাচ্চার রং সাইডে চলে যাচ্ছিল। এখানেই যায় সেখানেই তার দুষ্টমি করা লাগবেই। তারা দুই ভাই থাকতে কেন আমাদের হাতে জুতো থাকবে, তাদের দুই ভাইয়ের হাতে যে জুতো দিয়ে বাইরাবাড়ি করতেছে। এখানে ন্যাচারাল ভিউগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। এখানে দেখেন সবাই আমরা এক একজনের সাথে এক একজন জোড়া জোড়া। ফাইনালি আমরা সবাই চলে আসছি গেটের সামনে। তো এখন আমরা চলে যাব তামান্নার সামনে। এই যে আমাদের সবার টিকিট কাটা শেষ, মাত্র 500 টাকা ছিল টিকিটের মূল্য। তো যারা যারা আসতেছেন সবাই চলে আসবেন। তো এই গরমে হেঁটে হুটে ঘেমে ঘুমে খুব টায়ার্ড হয়ে এখন আমরা চলে যাব সুইমিং করতে। খুব আনন্দের সাথে আমার বাচ্চারা সবাই খুব খুব খুশি হয়েছে। এখানে আমার জিদ্দি পোলা সেখানে ওঠার জন্য পাগল হয়ে গেছে, আমাকে টানাটানি করছে। মামি আমাকে উঠার জন্য পাগল হয়ে গিয়েছিল, আমি আর তো উঠাবো না এখন। তাকে ভুংবাং চাষিবিষ বুঝিয়ে ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার সাথে সাথে সে পানির মধ্যে ঝাঁপ দিয়ে সেখানে লাফালাফি নাচানাচি শুরু করে দিয়েছে। এতক্ষণ ঘোরার জন্য পাগল হয়েছিল, আর এখন পানির থেকেই উঠতে চাচ্ছিল না। তো সবাই মিলে আমরা এই যে যাচ্ছি, তো সেই কাকুকে দেখে আমরা এত হাসছিলাম। কাকু তো পুরাই জোশে ছিল, এই অবস্থা তার যাওয়ানি এখনো কমেনি, দেখে বুঝলাম যাই হোক। এখানে আমরা সবাই মিলে খুব এনজয় করছি, আমার বাচ্চা গানের সাথে সাথে নাচছিল। তো সুইমিং টুইমিং করা শেষে বেশি ভিডিও নিতে পারিনি, তো চলে গেলাম গার্ডেন ফরেস্টে। সে এটা মনে হয় নিউ করেছিল। তো তাদের খাবারের রিভিউটাও দিব আপনাদেরকে কেমন ছিল। তো এই জায়গাটা খুব ভালো লেগেছিল, ভিউটা খুব সুন্দর ছিল। তো ভিতরের পরিবেশটা খুব মনোরম ছিল, খুব ভালো ছিল, পরিষ্কার। তো ভালোই লাগছিল। এখানে বেগুন ভাজা ছিল, ভর্তা, ভাত, মাছ, ইলিশ মাছও ছিল। তো আমাদের ভাইয়া ইনানের বাবার জন্য সব থেকে বড় যে তেলাপিয়া মাছ ওই দুইটা নিয়েছে, আর আমাদের জন্য মাঝারি সাইজের গুলো নিয়েছিল। এখানে মেইনলি কোনো শিলপাটার ভর্তা পাবেন না, সব ব্লেন্ডারে, কিন্তু মজাই ছিল, ভালোই ছিল এভারেজ। গোসল করার পর যে আমরা এতই সবাই টায়ার্ড ছিলাম যে খাবারের ভিডিও ভালো মতো নিতে পারিনি। সবাইকে টাটা দিয়ে আমরা রিস্কে উঠে বাসায় চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে ভিডিওটা ছিল ঈদের তৃতীয় দিনে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।